বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে উদ্বেগজনক হারে সংক্রমিত হচ্ছে করোনা ভাইরাস। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে প্রয়োজন ছিল পরিস্থিতি মোকাবেলায় বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থা রাখা। প্রয়োজন ছিল সারা দেশে হাসপাতালের আইসিইউ ইউনিট বাড়ানো। কিন্তু সেটি না করে নিশিরাতে সরকার হীন দলীয় স্বার্থ রক্ষায় ব্যস্ত। অন্যায়, অপকর্ম আর মিথ্যাচারে তারা লিপ্ত। করোনাকালেও থামেনি তাদের দুর্নীতি, কমেনি তাদের প্রতিহিংসা। করোনা ভাইরাস চিকিৎসায় দেশের ডক্টর, নার্স, স্বাস্থ্যকর্মীরা শুরু থেকেই জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু নিশিরাতের সরকারের অব্যবস্থাপনা এবং অদূরদর্শিতার কারণে জনগণ যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত। দেশে করোনা ভাইরাস হানা দেবার পর থেকেই জনগণের চিকিৎসা সেবায় জিয়া রহমান ফাউন্ডেশন নিজস্ব উদ্যোগে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের চেষ্টা করেছে। সচেতনামূলক লিফলেট বিতরণ, অনলাইন চিকিৎসা সেবা প্রদান, হেলথ ক্যাম্প স্থাপন, ওষুধ প্রদান, এমনকি দেশের বিভিন্ন জেলা শহরে কোভিড-19 আক্রান্ত রোগীদের সাধ্যমতন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করেছে। এরই ধারাবাহিকতায় জনগণকে চিকিৎসা সহায়তা দিতে এবার জিয়া রহমান ফাউন্ডেশন তৈরি করেছে একটি করোনা ভাইরাস ট্রিটমেন্ট অ্যাপস। অ্যান্ড্রয়েড ফোনে এই ট্রিটমেন্ট অ্যাপসটি ইনস্টল করে এর মাধ্যমে যে কোনো ব্যক্তি বিনামূল্যে করোনা ভাইরাসের চিকিৎসা সহায়তা নিতে সক্ষম হবেন। দেশে একটি বৈরী পরিবেশেও সতর্কতা, সহায়তা, মানবিকতা, এই মূল মন্ত্রে জিয়া রহমান ফাউন্ডেশন যেভাবে করোনা ভাইরাস মোকাবিলায় ভূমিকা রেখে চলেছেন, তার জন্য ফাউন্ডেশনের সকল সদস্যকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।